প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আপনাদেরকে গবাদি পশু পালন সম্পর্কে কিছু তথ্য অবগত করব। দর্শক দেখুন, এখানে কিন্তু অনেক ভালো জাতের একটা ব্রিড এবং খুব উন্নত জাতের একটা গরুর ফার্ম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো সকালবেলা কিন্তু অনেক ময়লা করে থাকে। তো এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সকালবেলা কিন্তু প্রয়োজন হয় এবং সকালবেলায় কিন্তু গরুর খাবার হিসাবে গরু দেখতে পাচ্ছেন গরুগুলো খুব সুন্দর, মানে হেলদি। তারা কিন্তু অনায়াসে খুব ভালোভাবে এবং খাবারগুলো খাচ্ছে। সকালবেলায় কাজ হচ্ছে গরুর যে ঘরটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো দর্শক, এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরে সকালবেলা কিন্তু গরুগুলোর খুব ভালোভাবে চারপাশে পরিষ্কার করে তাদের কিন্তু একটা খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং দুপুর টাইমের যে কাজটা সেটা কিন্তু তাদের যে নিত্যদিনের যে একটা তাদের শারীরিক একটা উষ্ণতা চলে আসে, গরুকে কিন্তু গোসল করাতে হবে। গোসলটা অনেক মানুষ হয়তো গরুকে গোসল করাতে চায় না। গরুর গোসলটা কিন্তু অনেক জরুরি, কারণ গবাদি পশুর গোসল না করালে ধীরে ধীরে গরুগুলো আনহেলদি হয়ে যায় এবং তাদের খাওয়ার প্রতি রুচি কমে যায়, বিভিন্ন ঠান্ডা জ্বর এবং খাবারের প্রতি অরুচি দেখা দেয়। এবং গবাদি পশুর এবং গরম যাতে না লাগে, তাপমাত্রা থেকে বাঁচার জন্য মাথার উপরে কিন্তু ফ্যানটা অনেক জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো এই ফ্যান দেওয়ার কারণে এখানে কিন্তু যে অ্যামোনিয়াম গ্যাস সেটা কিন্তু হবে না। এবং আর একটা বিষয় জরুরি, গরুর দুই পাশ কিন্তু খোলা রাখতে হয়, কারণ এক পাশ থেকে বাতাস ঢুকবে এবং আর একটা সাইডে কিন্তু বাতাসটা যাতে বের হয়ে যায়, এই দুর্গন্ধ বা এখানে যে অ্যামোনিয়াম গ্যাস হয় সেটা যেন বের হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি চতুর্পাশে ঘরটা আটকিয়ে রাখেন তাহলে কিন্তু এখানে অ্যামোনিয়াম গ্যাস হয়ে গরুর বিভিন্ন সাইড ইফেক্ট করবে এবং গবাদি পশু কিন্তু অসুস্থ হয়ে যাবে। এবং আর একটা পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু নিয়মিত তাদেরকে টিকা প্রদান করা। আর টিকার ক্ষেত্রে গরুর কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন খুরা রোগ, আপনার ল্যাম্প স্কিন ডিজিজ এবং গলা ফোলা এবং বিভিন্ন ধরনের রোগ যেগুলো হয় সেগুলোর সিমটম দেখে তাৎক্ষণিক কিন্তু ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা। এবং দানাদার খাদ্যর পাশাপাশি তাদেরকে কিন্তু কাঁচা ঘাসটাও অনেক জরুরি, কারণ কাঁচা ঘাস যদি গরুকে না দেওয়া যায় তাহলে কিন্তু গরুর কিন্তু কষা হয়ে যাবে এবং তারা কিন্তু ধীরে ধীরে খাদ্যের প্রতি অরুচি দেখা দেবে। গরু যে বড় হবে না এমন কিন্তু না, কিন্তু কাঁচা ঘাসটা গরুর অনেক গুরুত্বপূর্ণ বহন করে। তো দর্শক, যারা নতুনভাবে খামার করতে চান তারা কিন্তু ভালো জাতটা নির্বাচন করা অনেক জরুরি, কারণ খামার করলেন ভালো জাতটা নির্বাচন করতে পারলেন না তাহলে কিন্তু খামারে কিন্তু কোনো প্রফিটের মুখ দেখতে পাবেন না। তাহলে ভালো জাতের মধ্যে যদি মাংসের জন্য করতে চান তাহলে কিন্তু শাহিওয়াল বা আমেরিকান ব্রাহ্মা এইসব গরু দিয়ে শুরু করতে পারেন, ক্রস জাতের গরু। আর যদি দুগ্ধের জন্যে গরু পালন করতে চান তাহলে কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান এগুলো পালন করা যেতে পারে। তাহলে আপনার খামারে কখনো লস হবে না। অনেক লোকই দেখা যায় খামারে লস হয়। আসলে পরিকল্পিতভাবে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা করলে খামারে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গবাদি পশু পালন করার মাধ্যমে দারিদ্রতা দূর করা যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, এমনকি বেকারত্ব দূর করা যায় এবং অনেক লোকের কর্মসংস্থান তৈরি করা যায়। তো দর্শক, কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।